শেখ হাসিনার ইস্তফার পর বাংলাদেশের অশান্ত পরিস্থিতিতে ভারত এবং বাংলাদেশের মধ্যে সড়ক, রেল এবং বিমান যোগাযোগ আপাতত বন্ধ করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। গত কয়েকদিন ধরে ভারত আর বাংলাদেশের মধ্যে বন্ধ রয়েছে ট্রেন, বাস চলাচল, যা দুশ্চিন্তায় ফেলেছে কাঁটাতারের দুপারের মানুষকে। ইতিমধ্যে বাংলাদেশ সীমান্তে আটকে পড়েছে অন্তত 300 ট্রাক। ইতিমধ্যে ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া পেট্রোপোল সীমান্ত বন্ধ করে দিয়েছে, ফলে বাণিজ্য পরিবহন বন্ধ হয়েছে। বন্ধ রয়েছে যাত্রী পরিবহনও। এদিকে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উত্তপ্ত হতেই ভারত বাংলাদেশ সীমান্তে হাই অ্যালার্ট জারি হয়েছে। বাংলাদেশ সীমান্তবর্তী 4096 কিলোমিটার এলাকা জুড়ে হাই অ্যালার্ট জারি থাকছে। রাজ্যের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা পরিদর্শন করেছেন বিএসএফ এর ডিজি। উত্তর 24 পরগনা পেট্রাপোল, উত্তরবঙ্গে হিলি, নদিয়ার চাপড়া গেটে, মালদার মহদেপুর আন্তর্জাতিক সীমান্তে অতিরিক্ত জওয়ান মোতায়েন করা হয়েছে। কড়া নজরদারি রয়েছে বিস্তীর্ণ সুন্দরবন এলাকাতেও। যেকোনো পরিস্থিতির মোকাবিলায় পুলিশকেও সতর্ক থাকতে বলা হয়েছে। বাংলাদেশের সাম্প্রতিক অশান্তির পরিস্থিতির মধ্যেই সোমবারে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা। বোনকে সঙ্গে নিয়ে কপ্টারে বাংলাদেশ ছেড়েছেন। শেখ হাসিনার বাসভবন আন্দোলনকারীদের দখলে চলে গিয়েছে। এই অবস্থায় পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সীমান্ত এলাকায় কড়া সতর্কতা জারি করা হয়েছে। সীমান্তবর্তী এলাকায় বাজি শব্দ শোনা গিয়েছে।